শীতের সময় স্বামী স্ত্রী যেইভাবে ঘুমালে সারা রাত নফল ইবাদতের সওয়াব পাবেন। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়েও সওয়াব কামানোর সুযোগ রয়েছে এই শীতের সময়। শীত আল্লাহ পাক রব্বুল আলামিনের মস্ত বড় একটি নিয়ামত। এই নিয়ামতকে যদি আমরা ইবাদত হিসেবে গ্রহণ করতে চাই, যারা বিবাহিত আছি, বিবাহিত জীবনে সুখময় করার জন্য স্বামী স্ত্রীর সুসম্পর্ক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদের ব্যাপারে তিনি একটি সূরাইত নাজিল করেছেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام। আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাওয়ার সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। রাতের বেলায় যখন আপনি আপনার স্ত্রীর কাছে ঘুমাবেন, আল্লাহ পাককে ভয় করতে হবে, কারণ বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর স্ত্রীর কাছে, অন্য কোনো পরনারীর কাছে যাওয়া যাবে না। আপনি আপনার স্ত্রীকে কিভাবে রাখবেন, কিভাবে দেখবেন, আল্লাহর নবী বলেছেন রিফকাম মিল কাওয়ারির, অর্থাৎ স্ত্রী হচ্ছে কাচের গ্লাসের মতো। আপনি যদি জোরে ধরেন হাত থেকে ছিটকে পড়ে যাবে, আপনি যদি জোরে রাখেন ফেটে ভেঙে খান খান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেছেন খুলিকাতুজ জিলাইন, স্ত্রীদেরকে হচ্ছে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। আপনার স্ত্রীকে আপনি শীতের সময় আলাদা রাখবেন না। একই বালিশে, একই কম্বলে, একই কাঁথার নিচে যদি শুইতে পারেন সুন্নাত অনুযায়ী। আমরা অনেক সময় প্রশ্ন করি, স্ত্রী কি ঘুমের সময় আমার ডান পাশে শুইবে না বাম পাশে? স্ত্রীকে আপনার সুবিধা মতো যেই পাশে শোয়ালে আপনার সুবিধা হয় বা স্ত্রীর সুবিধা হয়, অসুবিধা না হয়, ওই পাশেই শোয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আগেরকালের দিনের দাদি, চাচি, নানিরা বলতো যে স্ত্রীকে বাম পাশে রাখতে হয়। এমন কোনো নিয়ম কোরআন হাদিসে নেই যে আপনি স্ত্রীকে বাম পাশেই রাখতে হবে, বাম পাশেই তাকে ঘুম পড়াতে হবে। আমি আপনাকে বলবো, আপনি ডান কাতে যদি ঘুমাতে চান, কারণ ডান কাতে ঘুমানো হচ্ছে সুন্নত, তাহলে আপনি ডান কাত হয়ে ঘুমালে আপনার স্ত্রীকে যদি আপনি বাম কাতে রাখেন, স্ত্রী থাকলে একদিকে ফিরে, আপনি থাকলেন আর একদিকে ফিরে না। আপনি ডান কাত হয়ে ঘুমাবেন, স্ত্রী আপনার দিকে বাম কাতে ঘুমাবে, দুজন মুখোমুখি করে। অথবা যদি আপনার কাঁধ ব্যথা হয়ে যায়, স্ত্রীও ডান কাতে আপনিও ডান কাতে, স্ত্রী পাশে নিয়ে আপনি কম্বলের নিচে ঘুমাবেন। সারা রাত আপনি মোহাব্বতে ঘুমানোর কারণে নফল ইবাদতের সওয়াব পাবেন। শয়তানের মধ্যে যারা শয়তান রয়েছে তাদেরকে, ছোট শয়তানদেরকে বড় শয়তান সব থেকে বেশি বড় পুরস্কার দেয় স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লাগায় দিতে পারে। আর স্বামী স্ত্রীর মধ্যে যখন মোহাব্বত দেখে, তখন ইবলিসের গায়ে আগুন ধরে যায়, ইবলিসের কষ্ট হয়। এজন্য ইবলিস যাতে কষ্ট পায়, আল্লাহ যাতে খুশি হয়, এই কাজটাই আমাদেরকে করতে হবে। এই কাজ করতে হলে এই শীতের সময় স্বামী স্ত্রী আলাদা থাকা যাবে না। একই জায়গায়, একই বালিশে, একই বিছনায়, একই কম্বল, একই কাঁথার নিচে স্বামী স্ত্রী ঘুমালে সুন্নাত মেনে আপনি ঘুমের পূর্বে মেসওয়াক করবেন, ওযু করবেন, ইশার নামাজ পড়ে নেবেন, আপনি ডান কাত হয়ে ঘুমাবেন। যদি আপনি আমলগুলো করে ঘুমাতে পারেন, সারা রাত আপনি ঘুমিয়েও নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের প্রত্যেকটি কাজই হচ্ছে ইবাদত, হোক তা খাবার, হোক তা বাথরুম, হোক তা নামাজ অথবা ঘুম। যেই কাজই আমরা করব যদি সুন্নাত অনুযায়ী করতে পারি, প্রত্যেকটি কাজই ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ।